আমি বলতে চাই, যারা পাহাড় পরিমাণ হজের অ্যামাউন্ট নির্ধারণ করেছে, হজের খরচ নির্ধারণ করে অসংখ্য অগণিত মুসলমানদেরকে হজ থেকে মাহরুম করেছে, কাল হাসরের ময়দানে এর জন্য কঠিনভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় দুর্নীতি। হজ একটা পবিত্র উপরে বেশি বাড়াতে পারে না। পাকিস্তানে এই বছর হজের টাকা ধার্য করেছে বাংলাদেশি টাকায় 3,11,000 টাকা। যত খরচ আছে, দুর্নীতির তো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতিতে আলহামদুলিল্লাহ আমরা সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার। কয় নাম্বার? দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি। এমনকি হজ, পবিত্র একটা ইবাদত, এই হজ নিয়ে এখন দুর্নীতি আরম্ভ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় হজের খরচ এত বেশি হয় কিভাবে? যারা সচ্ছল আছেন, মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির লোক, তারা যদি হজ করার ইচ্ছা করে তাহলে সম্ভব না। সম্ভব। যারা বড় লোক, টাকা পয়সা আছে, তারাও হিমশিম খাচ্ছে। কারণ গত বছরের তুলনায় এই বছর হজের খরচ বৃদ্ধি পেয়েছে 1,55,000 টাকা। 1,55,000 টাকা এক বছরে যদি বাড়ে, তাহলে এরকম কয়েক বছর বাড়লে তো তার নাগালের বাহিরে চলে যাবে, সামর্থ্যের বাহিরে চলে যাবে। গত বছর যারা নিয়ত করেছে ফ্যামিলি সহ হজ করতে যাবে, এই বছর হজের খরচ শোনার পর সম্ভব না। আবার যদি কখনো কমে তাহলে ইনশাল্লাহ। অনেকে নিয়ত ফিরিয়ে নিয়েছে, যখন সম্ভব হবে ইনশাল্লাহ তখন। এভাবে একজন দুইজন নয়, বহু মানুষ রয়েছে এভাবে হজের নিয়ত ফিরিয়ে নিয়েছে, যখন সম্ভব হবে তখন। আমি বলতে চাই, যারা পাহাড় পরিমাণ হজের অ্যামাউন্ট নির্ধারণ করেছে, হজের খরচ নির্ধারণ করে অসংখ্য অগণিত মুসলমানদেরকে হজ থেকে মাহরুম করেছে, কাল হাসরের ময়দানে এর জন্য কঠিনভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?